আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ১ নম্বরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে দুইটা পদের বা তিনটি পদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায়। এখন আমরা দেখাবো সূত্রের সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যার বর্গ নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা এখানে যে দুইটা অঙ্ক তুলছি, একটা হচ্ছে 3.1 অনুশীলনীর একের বর্গীয় জ। তো একের বর্গীয় জ নম্বরটা যদি আমরা দেখি, একের বর্গীয় জ, এখানে সংখ্যা যেটা দেওয়া আছে 1007। তাহলে 1007 এর বর্গ। তাহলে আমরা প্রথমে কি লিখবো? 1007 এটা স্কোয়ার। এখন যেহেতু আমাদের সূত্র ব্যবহার করতে হবে, সূত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a আর প্লাস বি দুইটা পদ, যেহেতু 1007 একটা পদ, তাহলে আমাকে এখানে a প্লাস বি আকারে আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1000 প্লাস 7 আর 7 স্কোয়ার। এখন তাহলে 1000কে আমরা a মনে করব, আর 7কে আমরা বি মনে করব। তাহলে 1000 স্কোয়ার মানে a স্কোয়ার সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 1000কে যদি আমরা স্কোয়ার করি, 1কে স্কোয়ার করলে 1। যদি যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যতগুলো সংখ্যা থাকবে স্কোয়ার করলে সংখ্যা তার দ্বিগুণ হয়। 1 2 3 4 5 6 2 7 দুখানি 14, 1 2 3 আর 7 7টা 49। এখন যদি আমরা এটা যোগ করে দিই, তাহলে 9 4 0 1 4, তারপরে 0 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে পূর্ণ সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি। আমরা যদি এখন উদাহরণ 2টা দেখি, এরপরে আমরা এখন উদাহরণ 3টা দেখি এটা কিভাবে করা যায়। উদাহরণ 3, উদাহরণ 3-এ দেখে এখানে দেওয়া আছে 996, এক কথায় 996 এর বর্গ। আচ্ছা, এর আগেরটা ছিল 1007, মানে 1000 প্লাস, আর এটা কিন্তু 1000 চেয়ে একটু ছোট। তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি 996, প্রথমে আমরা একটা স্কোয়ার দিয়ে নেব, তারপরে এটা আমরা এমন লিখতে পারি 1000 বিয়োগ 4 স্কোয়ার। তাহলে এটা আমরা এখন যে সূত্রটা ব্যবহার করব, এটা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সবাই জানি কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ঠিক দেখি বসাই দিই। তাহলে এ বলতে আমরা এখানে কি বসাবো? 1000। তাহলে 1000 স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে আমরা 1000, বি হচ্ছে 4 প্লাস বি হচ্ছে স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে একের পরে এটাও 1 2 3 4 5 6টা শূন্য বসবে। এটা 4 দুখানে কত? 8, 8000। এটা 4 4 16। এখানে 1 2 3 4 5, এটা 10 লক্ষ। 10 লক্ষ থেকে আমরা যদি 8000 বাদ দিই, তাহলে 9,92,000। আর এখানে প্লাস কত আছে? 16। তাহলে এটা হবে 9,92,016। খুব সহজে হয়ে গেল অঙ্কটা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন থেকে নিয়মিত আপনারা অনলাইনে পর্যায়ক্রমে সাধারণ গণিত, উচ্চতর গণিত, অন্যান্য ক্লাসেরও আমরা অনেক জটিল জটিল অঙ্কের সমস্যার সমাধান কীভাবে সহজে দেওয়া যায় সেটা এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, এবার আমরা 3.1 সাধারণ গণিতের 2 নম্বর যে অঙ্কগুলো আছে, সূত্রের সাহায্যে সরল করো। তো এখানে আমরা দুইটা অঙ্ক তুলছি, একটা ক আর একটা খ। এখন আমরা যদি প্রথমে খ নম্বরটা করি, দেখেন খ নম্বরে
2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস p আর 2m মাইনাস 3n প্লাস p। আসলে এইটার এইটা একই জিনিস, আর এইটার এটা একই জিনিস। এখন এইটাকে আমরা যদি a আর এটাকে b মনে করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে কি হচ্ছে যে আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। কিন্তু আরেকটা জানি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা সাজাই নিই তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা সূত্রের সাহায্যে খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা এই সরল করার ক্ষেত্রে আমরা প্রথমে খ নম্বর করছি। তাহলে প্রথমে আমরা যদি ধরি 2m প্লাস 3n মাইনাস p, এটা সমান a, আর হচ্ছে 2m মাইনাস 3n প্লাস p, এটা সমান হচ্ছে p। এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, যেহেতু সূত্রে 2 আগে মাইনাস আছে, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসবে। আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ওই বিয়োগটা করে নিতে পারি। বিয়োগ করলে বীজগণিতে চিহ্ন পরিবর্তন হয়, যখনই আমরা বিয়োগ করবো এটা কেটে দেওয়া যাবে। তাহলে 3 আর 3 6n, আর p আর p 2p, আর এই পাশে হচ্ছে a মাইনাস b। এখন যদি আমরা লিখি প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা আমরা এটা সমান ধরছি কি a স্কয়ার, আমরা এটা সমান মনে করছি b স্কয়ার মাইনাস 2, এটা a আর এটা b। তাহলে আমরা এটা যদি এখন সাজাইনি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা সূত্র বসবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b সমান আমরা কি পাইছি এখানে 6n মাইনাস 2p স্কয়ার। এখন এটা একটা বীজগাণিতিক রাশি, যেখানে পদ আছে কয়টা, দুইটা। এবং এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দেব। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা 6 n স্কয়ার মাইনাস, এখন এটা যদি আমরা গুণ করি 6 দুখানে 12 দুখানে 24 np, 2 দুখানে 4 p স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 এর খ যে সরল, সেই সরলটার অ্যান্সার হচ্ছে এটা। আমরা প্রথমে কি করলাম 2m প্লাস 3n মাইনাস p, এটা সমান a মনে করলাম, আর 2m মাইনাস 3n প্লাস c, এটা সমান b মনে করলাম। তাহলে যেহেতু সূত্রে এখানে 2 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার এই অনুযায়ী সূত্র বসাতে পারবো। এই অনুযায়ী সূত্র বসানোর ক্ষেত্রে যেহেতু a মাইনাস b, আমরা এখান থেকে একটা কাজ করে নিলাম কি এই রাশি দুটা বিয়োগ করে নিলাম। বিয়োগ করলে নিচে যে রাশিটা থাকে সেটার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এর এখানে যেহেতু কোনো চিহ্ন নাই কি আছে প্লাস, তাহলে আমরা এখানে একটা মাইনাস দিই। বিয়োগ করলে 2m আর 2m কাটলো, এখন 3 আর 3 6n, p আর p মাইনাস 2p। এখন আমরা প্রদত্ত রাশিতে এটা a, এটা b, a b, এটা 2ab এখানে বসালাম। বসানোর পরে এই লাইনটা যদি সাজাই তাহলে আমরা এটা পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আর a মাইনাস b সমান আমরা পাইছি 6n মাইনাস 2p। এটা বসাই দিয়ে এটা আমরা সূত্রের সাহায্যে আবার বর্গ করে দিছি। আচ্ছা, এখন আমরা 2 এর ক নাম্বারটা একটু খেয়াল করি। 2 এর ক নাম্বার, 2 এর ক নম্বরের ক্ষেত্রেও আমরা এটাকে যে দুইটার মাথায় স্কয়ার আছে আমরা সেই দুইটা চলক ধরে নেব। আচ্ছা, আমরা এখানে দেখো, তাহলে শুরু করি অঙ্কটা। ধরি 7p 3q মাইনাস 5r, এটা সমান আমরা x ধরি অথবা আমরা a ধরি। আর ওখানে আছে কি 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান আমরা b মনে করি। আর যেহেতু এখানে 2 আগে কি আছে মাইনাস আছে, তাহলে এটা মাইনাসের সূত্র আসবে। তাহলে এখন যদি আমরা এটা মাইনাস করি তাহলে এটা চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন করে নিলাম, তাহলে এখানে থাকছে মাইনাস p আর এখানে থাকছে প্লাস 7q, আর এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কি a মাইনাস b, বা এটা আরেক লাইন যদি করি তাহলে 7q মাইনাস p
এটা সমান হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা লিখতে পারি। প্রদত্ত রাশিটা লিখতে পারি, এটা আমরা ধরছি এ, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কয়ার। আর এ মাইনাস বি সমান আমরা এখানে পাইছি কি 7q মাইনাস পি হোল স্কয়ার। এখন এটা তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ বসাই দিলে আমরা এই সরলের কি উত্তর পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাতে হবে। তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে 7কে স্কয়ার করলে 49, কিউ স্কয়ার মাইনাস 7 দোকানে 14 কিউ পি প্লাস পি স্কয়ার। তাহলে এটা হচ্ছে এখন অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সাথে থাকার জন্য। তাই আমরা রিকোয়েস্ট করব এখন থেকে নতুন নতুন ভিডিও বা নতুন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।